কোনো মাজারের কাছে, পীরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কোনো পীর, কোনো মাজারওয়ালা কিছু দিতে পারে না। দিতে পারে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকে আছে বিয়ে করেছে, সন্তান হয় না, কি করে? মাজার বাবার কাছে গিয়ে গিয়ে ঘুরে। গত কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি, একজন বেদাতীদের একজন বয়ানি আছে, তার নাম হচ্ছে আবুল কালাম বয়ানি। সে বলে মোহসেন আউলিয়ার মাজারের মধ্যে গরু দিয়ে সন্তান পেয়েছে। মোহসেন আউলিয়া যদি সন্তান দিতে পারত, সেই মাজারের ভিতর শুয়ে আছে কেন? সে তো মরতো না। সেই মরার পর তাকে কাফন দাফন তার কোনো এবিলিটি ছিল না। সে যদি আল্লাহর ওলি হয়ে থাকে, সে ওলি হয়েছে কাকে দেখে? আল্লাহ তাআলাকে দেখে। অতএব কোনো মাজারওয়ালা সন্তান দিতে পারে না, কোনো মাজারওয়ালা কিছু দিতে পারে না। দিতে পারে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুশ শূরার মধ্যে বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডল, সারা পৃথিবী একমাত্র অধিপতি হচ্ছেন আল্লাহ। তিনি যাকে চায়, তিনি যা চায় তা তৎক্ষণাৎ সৃষ্টি করতে পারে। তিনি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করে, আর যাকে চাই তাকে ছেলে সন্তান দান করে, আর যাকে চাই তাকে ছেলেও দান করে, কন্যা সন্তানেও দান করে। আর যাকে চাই তিনি তাকে বন্ধা বানিয়ে, তাকে হাকিমা বানিয়ে, কোনো সন্তান না দিয়ে তাকে পরীক্ষা করেন। ইন্নাহু আলিমুন কাদির। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি প্রজ্ঞাবান এবং তিনি সর্বশক্তিমান। এজন্য কোনো মাজারওয়ালার কাছে সন্তান চাওয়া যাবে না। অনেকেই মনে করে আপনারা মাজারের বিরুদ্ধে করতেছেন। আমরা ভাই মাজারের বিরুদ্ধে করতেছি না, আমরা ওলি মানি, আমরা বুজুর্গদেরকে মানি, আল্লাহর ওলিদেরকে মানি, কিন্তু মাজারকে কেন্দ্র করে আমরা শিরিক গুনাহ করতে পারি না। আমাদের বাসকালের একজন নেতা বলেছেন, সে বলেছে মাজারের মধ্যে বলে সালাম না দিলে নামাজ হয় না। ভাই এটা কোথায় পেয়েছেন আপনি? নামাজে ওলিদের সাথে সালাম দেওয়ার সাথে কোনো নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। ওলিরাও বলে নাই যে তোমরা আমাদেরকে সালাম দাও, বরং তাদেরকে যদি আমরা সালাম দিই সেটা তাদের ফায়দা। এই জন্য এই সমস্ত ভণ্ডামি মাজার পূজারি যারা করে তাদেরকে আমরা কোনোদিনও কি দিতে পারি না, প্রশ্রয় দিতে পারি না। মাজারের সাথে, শিরিকের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরিক গুনাহকে মাফ করেন না। हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं, हम तो जाहिर उनके लेकिन हम वलद मानते नहीं। नूरों से भरपूर है जब औलिया के मरकजी, मुमकिन दिल और बत्ती हम जलाते हैं नहीं। আমরা যখন বলি মাজারের মধ্যে সিজদা দেওয়া যাবে না, মাজার থেকে কিছু চাওয়া যাবে না, তখন আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে বলে আমরা নবীরও দুশমন, ওলিরও দুশমন। আমরা নবী ওলির দুশমন না, আমরা মাজার মানি, আমরা আল্লাহর ওলিদেরকে মানি, কিন্তু আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে শিরিক করি না। আল্লাহর ওলিদের থেকে আমরা সন্তান চাই না, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আমরা সিজদা মারি না, তাদের মাজারের মধ্যে আমরা মোমবাতি দিই না, তাদের মাজারের মধ্যে আমরা মশারি টাঙ্গাই না। পারলে তাদের কবর জিয়ারত করি এবং তারা এই পৃথিবীতে কিভাবে জীবন যাপন করেছে তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি। এটাই হবে তাদের জন্য বড় পাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا
وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ افترى إثما عظيما صدق الله العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله فقال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনোপ্রাণ উজাড় করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إنك أنت العليم الحكيم. زيارة مدينة की दिल में है तमन्ना नहीं है मेरे पास
সফর কা সামানা। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শজর মে হজর মে তেরে রঙ্গ বু है, जिधर देखता हो इधर तू ही तू है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব শিলপুর পূর্ব আশিকপাড়া ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ব্রাদারানে ইসলাম, মাইকের আওয়াজ যতটুকু বিস্তার করছে, মা বোনেরা যারা শুনছেন, পর্দা অন্তরালের সম্মানিতা শ্রদ্ধায়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে হায়াতকে বাঁচিয়ে রেখে, সুস্থ রেখে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য মাহফিল স্তরে এসে বসার, কিছু আলোচনা শোনার ও বলবার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে মহব্বতের সাথে ভক্তি সহকারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্ছ্বসিত কণ্ঠে সমস্বরে মরণপ্রাণ উজাড় করে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি মাহফিল কর্তৃপক্ষের প্রতি শুকরিয়া আদায় করছি, যারা অত্যন্ত পরিশ্রম করে, অনেকদিন যাবৎ খাটুনি করে, অন্য কোনো আয়োজন না করে মানুষেরা যেন কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পারে, এজন্য এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন। এজন্য আমি তাদের প্রত্যেকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ, মাহফিলের কার্যক্রম জোহরের পর থেকে শুরু হয়েছিল। আপনারা হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান রব্বুল আলামিনের উপর ভরসা করে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নিসার 48 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী, পেয়ারা নবী, মায়ার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি শামিল হাল হয়, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে
নির্ধারিত সময়ে অল্প কিছু কথা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে বড় বড় 7টি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি আমার মুরব্বীদের প্রতি, আমার দাদাদের প্রতি, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যাদের তেমন কোনো কাজকর্ম নেই, তেমন কোনো ব্যস্ততা নেই, তারা যদি মাহফিল স্থলে এসে বসে দিনের আলোচনা শুনতে পারতেন, তাহলে আজকের মাহফিল সাফল্যমণ্ডিত হতো, আজকের মাহফিল সার্থক হতো। অতএব আমি প্রত্যেককে মাহফিলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে। পৃথিবীতে যত মাখলুকাত আছে সবগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বানিয়েছেন। আমরা এক সময় এই পৃথিবীতে ছিলাম না, কিছুদিনের জন্য আছি, আবার আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে, আমাদের চিরস্থায়ী ঠিকানায় চলে যেতে হবে। আমাদের চিরস্থায়ী ঠিকানা কোথায়? আমাদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাতে। কোথায়? জান্নাতে। আমাদের সকলের আদি পিতা, বিশ্ব মানবতার পিতা, যার নাম, তার নাম হচ্ছে কি? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে বানিয়েছিলেন এবং আমাদের সকলের মাতা, আমাদের সকলের মা হযরত হাওয়া আলাইহিস সালাম, তাকেও জান্নাতে বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হয়েছে আমি আদমকে এবং আদমের যারা প্রজন্ম আছে তাদেরকে দুনিয়াতে পাঠাবো, তাদেরকে আমার খলিফা বানাবো, তাদেরকে আমি কিছুদিনের জন্য পাঠাবো, তাদেরকে একটু পরীক্ষা করব। অল্প কিছুদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে এসে আমাদের কর্তব্য কি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বখা নিস্ত মকসুদ জুজ ইবাদত আজজাহা। জিন্দেগিও জিন্দেগিও জিন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম অল্প কিছুদিনের জন্য। এই পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত করা। অর্থাৎ এই পৃথিবী পেয়ে তোমরা এই পৃথিবীর লালস্যময়তা, এই পৃথিবীর লাবণ্যতা, সৌন্দর্য দেখে তোমরা আল্লাহকে ভুলে যেও না। তোমাদের চিরস্থায়ী ঠিকানা, আসল ঠিকানা, তোমরা জান্নাত থেকে এসেছো, এটা তোমরা ভুলে যেও না। তোমাদেরকে আবার তোমাদের আসল ঠিকানা জান্নাতে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতু আলী ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাবে বলে দিয়েছেন এই পৃথিবীর দৃষ্টান্ত কি, এই পৃথিবীতে আমরা কখন সফল কাম হব, সাকসেসফুল হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রাণ আছে তো মরতে হবে। পৃথিবীর সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর পৃথিবীর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে ডাক দিয়ে হঠাৎ করে নিয়ে যায় এটার কোনো গ্যারান্টি নাই। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। মৃত্যু জওয়ান বুড়া বৃদ্ধ কাউকে দেখে না। যখন হায়াতের বাজেট শেষ হয়ে যায়, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন যেখানে যেই সময় মৃত্যু লিখিত থাকে সেখানেই তার মৃত্যু হবে। আপনার মৃত্যু যদি চট্টগ্রামের মধ্যে হয়, চট্টগ্রাম হাসপাতালের মধ্যে হয়, তাহলে আপনি আপনার ঘরে মরবেন না। আপনি গাড়ি ভাড়া খরচ করে চট্টগ্রাম হাসপাতালের মধ্যে গিয়ে আপনার জান কবজ করবে আজরাইল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওগো আমার বান্দা বান্দিরা, শুনে রাখো,
প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর শাহাদাত সাধন করতে হবে। তাহলে কি করতে হবে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। পৃথিবীতে তোমরা যা করো, যেইভাবে চলাফেরা করো, প্রত্যেকটা কাজের পুঙ্খানু হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিবে এবং প্রত্যেককে পরিপূর্ণভাবে বদলা দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীতে তুমি যত টাকা পয়সা অর্থ করি ক্ষমতা যশ খ্যাতি, পৃথিবীতে যত কিছুর মালিক তুমি হও না কেন, মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ যত ডিগ্রি তুমি অর্জন করো না কেন, তুমি সাকসেসফুল নয়। তুমি সাকসেসফুল কখন হতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি তোমরা জাহান্নামের লেলিহান শিকা থেকে, জাহান্নাম থেকে যদি বাঁচতে পারো, জান্নাত তোমাদের চিরস্থায়ী ঠিকানা, হযরত আদম আলাইহিস সালামের ঠিকানায় যদি তোমরা প্রবেশ করতে পারো, ফাকাদ ফাজ, তাহলে তোমরা চির সফলকাম হয়ে যাবে, তখন তোমরা সাকসেসফুল হয়ে যাবে। পৃথিবীতে তোমরা যা কিছু অর্জন করো না কেন, এগুলো সাকসেসফুল নয়। কারণ পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী সুখী হতে পারে না। পৃথিবীটা হচ্ছে শান্তি অশান্তির জায়গা, সুখ দুঃখের জায়গা। এই পৃথিবীতে চির সুখী কেউ হতে পারে না। চির সুখ হচ্ছে জান্নাতে, চির দুঃখ হচ্ছে জাহান্নামে। এই জন্য আমাদের পৃথিবীর এই জীবনের মধ্যে প্রথম যেই আমাদের উদ্দেশ্য, সেটি হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে কিভাবে জান্নাতে যাওয়া যায়। তাহলে এই পৃথিবীর উদ্দেশ্য হচ্ছে অল্প হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদেরকে দিয়েছেন, এটাতে আমরা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। এবার আসুন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া এটা এত সোজা নয়, অনেক কঠিন কাজ। কারণ আমাদেরকে কিভাবে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে একটু ক্ষমতা দিয়েছেন। আমরা পৃথিবীতে এসেছি, এই পৃথিবীর বিভিন্ন কারণে আমাদের সামনে গুনাহগুলোকে অত্যন্ত চাকচিক্যময় করে দিয়েছেন। হুজিবাতিন নার বিশাওয়াত, যে সমস্ত বিষয় করতে মন চায়, যে সমস্ত কাজ মানুষেরা করতে মন চায়, এইগুলো দিয়ে জাহান্নামকে আল্লাহ তাআলা ডেকে রেখেছেন। মানুষদের গান বাজনা করতে মন চায়, নামাজ না পড়তে মন চায়, রাতে ঘুমিয়ে থাকতে মন চায়, অর্থাৎ যে সমস্ত খারাপ কাজ আছে সবগুলো করতে মানুষের মন চায়। মাহফিলের মধ্যে বসতে মন চায় না। এটাও হচ্ছে কি মনচাহি জিন্দেগি। মনচাহি জিন্দেগি যদি করি তাহলে আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম জান্নাতে যাওয়া এটা এত সোজা নয়, জান্নাতে যাওয়া অনেক কঠিন। আমরা যখন জান্নাতে যেতে চাই তখন শয়তান তার বাহিনীদেরকে নিয়ে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, জাহান্নামে ফেলার জন্য সব সময় রাত দিন 24 ঘন্টা একাকার হয়ে তারা পরিশ্রম করে। এই জন্য জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আজকে আমি আপনাদের সামনে 7টি মারাত্মক ধ্বংসাত্মক ভয়াবহ কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করব। এই গুনাহগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের চিরস্থায়ী ঠিকানা, চির সুখের ঠিকানা জান্নাতে আমরা বাসিন্দা হতে পারবো, জান্নাতে আমাদের ঠিকানা আমরা করে নিতে পারবো। অতএব আসুন সেই 7টি কবিরা গুনাহ কি, ধ্বংসাত্মক কবিরা গুনাহ কি আমরা জেনে নিই। বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের মধ্যে বিখ্যাত সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে সতর্ক করে বলে দিচ্ছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। যেই 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ তোমাদের দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দিবে, সেই 7টি কবিরা গুনার মধ্যে সর্বপ্রথম যেই কবিরা গুনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, আশশিরকু ফিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধ্বংসাত্মক কবিরা গুনার মধ্যে
সর্বপ্রথম যেই কবিরা গুনাহ সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরিক করা। তাহলে 7টি ধ্বংসাত্মক কবিরা গুনার মধ্যে সর্বপ্রথম যেটা, সেটার নাম কি আমরা একটু বলি, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক করা এটা কি আমাদেরকে বুঝতে হবে না? বুঝতে হবে। আমি শিরিক সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিই। শিরিক এটা এমন একটা মারাত্মক গুনাহ, যেই গুনাহটা হচ্ছে যারা কোরআন হাদিস বুঝে, যারা কোরআন হাদিস ঘাটাঘাটি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যেই গুনার ব্যাপারে সতর্ক করেছেন, যেই গুনার ব্যাপারে বলেছেন, সেটা হচ্ছে শিরিক গুনাহ। কোরআন শরীফের সূরাতুজ জুমারের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওগো আমার নবী তুমি শুনুন, আমি তোমার পূর্ববর্তী যত নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং তোমার প্রতি যেই ওহী পাঠিয়েছি, আগেকার নবীদের যুগে নামাজ সবগুলো ফরজ ছিল না, যাকাত কোন কোন নবীর ফরজ ছিল আর কোন কোন নবীর যুগে ছিল না, রোজা কোন কোন নবীর যুগে ফরজ ছিল আর কোন কোন নবীর যুগে আমাদের মতো ফরজ ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে গুনার ব্যাপারে বলেছেন, ওগো নবী আমি তোমার পূর্ববর্তী যত নবী বিগত হয়েছে এবং তোমার প্রতি আমি ওহী প্রেরণ করেছি, সেটি হচ্ছে শিরিক গুনাহ। আল্লাহর সাথে অন্য কাউকে সাব্যস্ত করা যাবে না। ওগো নবী তুমি নবী হয়েছে ঠিক আছে, তোমাকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বানিয়েছি ঠিক আছে, লাইন আশরাকতা তুমি যদি শিরিক করো, লাইন আশরাকতার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন, এখানে আমরাও আছি। যদি তুমি শিরিক করো, লায়াহবাতান্না আমালুক, তুমি যতই নেক আমল করো না কেন, নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত বন্দেগী তুমি করো না কেন, লায়াহবাতান্না আমালুক, তোমার আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুলিশাত করে দিবেন। আউযু বিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই শিরিক গুনাহ হচ্ছে ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। শিরিক গুনাহ হচ্ছে ক্যান্সারের চেয়ে মারাত্মক। ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরিক গুনার কোনো অ্যান্সার নাই। শিরিক গুনাহ কেমন মারাত্মক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি হচ্ছেন প্রজ্ঞাবান ব্যক্তি ছিল, তার উইজডম, তার হিকমা, তিনি হাকিম ছিল। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হিকমত পেয়েছিলেন। তিনি তার যে ছেলে ছিল, তার আদুরে ছেলেকে কিছু উপদেশ দিয়েছিল। সেই উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেইগুলো কোট করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে, তার বৎসকে, তার আদরের সন্তানকে যেই নসিহতগুলো করতেছিলেন, তার মধ্যে প্রথম নসিহত যেটি করতেছেন সেটি হচ্ছে, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান তার সন্তানকে বললেন, ওগো আমার আদরের সন্তান, তোমাকে আমি কিছু নসিহত করতেছি। 1 নম্বর নসিহত, ওগো আমার আদরের সন্তান, তুমি পৃথিবীতে তো কোনো গুনাহ করবে না, বিশেষ করে তুমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। কারণ হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই জুলুম হচ্ছে পৃথিবীর কোনো মানুষের সাথে জুলুম নয়, এটা হচ্ছে আমাদের সকলের অধিপতি, আমাদের সকলের পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জুলুম। যিনি আমাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানো থেকে নিয়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর্যন্ত, আগুন পানি মাটি বাতাস আকাশ পাতাল পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব কিছু দিয়ে যিনি আমাদেরকে হেল্প করেন, যিনি আমাদেরকে সব কিছু দিয়ে দয়া করেন, তার সাথে জুলুম করা, সেটার নাম হচ্ছে শিরিক গুনাহ। পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় তাকে মাফ করে দেয়, কিন্তু শিরিক গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না।
পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যারা শিরক করে তাদেরকে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর অন্যান্য গুনাহ যেগুলো আছে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় তাকে মাফ করে দেয়। এই জন্য শিরক গুনাহ কখনো করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি কেউ পাহাড় পরিমাণ, কেউ যদি নদী পরিমাণ, সাগর পরিমাণ, মহাসমুদ্র পরিমাণ গুনাহ নিয়েও যদি হাজির হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া দিয়ে তাকে মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কেউ যদি শিরক গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, তাহলে তার কোনো মাফ নাই, তাকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। সম্মানিত ভাইরা, শিরক গুনাহ কি? শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহ মনে করা, এই টাইপের আর কি। শিরক অনেক প্রকার আছে, শিরকে আকবর, শিরকে আসগর। একটা হচ্ছে বড় শিরক আর একটা হচ্ছে ছোট শিরক। বড় শিরকের মধ্যে যেই শিরকের কথা আমি বলতে পারি সেটা হচ্ছে শিরক ফি জাত, আল্লাহকে জাতিভাবে, মৌলিকভাবে আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহর মতো মনে করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। কেউ যদি মনে করে আকাশ বাতাস আমাদেরকে সৃষ্টি করার পিছনে অন্য কারো হাত আছে, তাহলে এটা হচ্ছে শিরক ফি জাত। এবং যারা মনে করে যে আল্লাহ একজন আছে, আরো একজন খোদা আছে, বা অন্য কাউকে পূজা করে, তাহলে এটা হচ্ছে শিরক ফি জাতের অন্তর্ভুক্ত। শিরক ফি জাতের মধ্যে আরেকটা হচ্ছে আমরা পৃথিবীতে সুখ দুঃখ, শান্তি অশান্তি, ইজ্জত বেইজ্জত, ক্ষমতা দেওয়া নেওয়া, এগুলো সবগুলোর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। পুরো পৃথিবীর সমস্ত ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করেন, আর যাকে চাই তাকে ক্ষমতার আসন থেকে তাকে অপদস্থ করে বাহির করে দেয়। এইগুলোর ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। এই জন্য তাহলে আমাদের যত চাওয়া পাওয়া আছে সবগুলো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হাদিস শরীফের মধ্যে আছে, ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যদি তোমাদের কিছু চাইতে মন চাই, চাইতে হবে একজনের কাছে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কি জন্য? হাদিস শরীফের এই হাদিসের শেষের দিকে আছে, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউক লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন قد كتب الله لك وإن اجتمعوا لم يضروك إلا بشيء قد كتبه الله عليك। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার উপকার সাধন করতে চায়, আপনাকে কোনো একটা উচ্চ পদে উঠাতে চায়, তাহলে পৃথিবীর কোনো মানুষ উঠাতে পারবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই পারবে। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার ক্ষতি সাধন করতে চায়, আপনাকে দুলিশাত করে দিতে চায়, আপনার বিরুদ্ধে লেগে যায়, আর আল্লাহ যদি আপনার উপকার চায়, তাহলে আল্লাহ তাআলার উপকারকে বাধা দেওয়ার সাধ্য পৃথিবীর কোনো মানুষের নেই। এজন্য কিছু চাইতে হইলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি এটা মনে করেন আমাদের মুরব্বীরা, ওলি বুজুর্গরা যারা কবরের মধ্যে শায়িত আছে, বিভিন্ন মাজারের মধ্যে শায়িত আছে, তাদের কাছে যদি চান তাহলে এটা হবে শিরক। কোনো মাজারের কাছে, পীরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কোনো পীর, কোনো মাজারওয়ালা কিছু দিতে পারে না। দিতে পারে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকে আছে বিয়ে করেছে, সন্তান হয় না, কি করে? মাজার বাবার কাছে গিয়ে গিয়ে ঘুরে। গত কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি, একজন বেদাতীদের একজন বয়ানি আছে, তার নাম হচ্ছে আবুল কালাম বয়ানি। সে বলে মোহসেন আউলিয়ার মাজারের মধ্যে গরু দিয়ে সন্তান পেয়েছে। মোহসেন আউলিয়া যদি সন্তান দিতে পারত, সেই মাজারের ভিতর শুয়ে আছে কেন? সে তো মরতো না। সেই মরার পর তাকে কাফন দাফন তার কোনো এবিলিটি ছিল না। সে যদি আল্লাহর ওলি হয়ে থাকে, সে ওলি হয়েছে কাকে দেখে? আল্লাহ তাআলাকে দেখে। অতএব কোনো মাজারওয়ালা সন্তান দিতে পারে না, কোনো মাজারওয়ালা কিছু দিতে পারে না। দিতে পারে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুশ শুরার মধ্যে বলেছেন,
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসমান এবং জমিন নবমণ্ডল এবং ভূমণ্ডল সারা পৃথিবী একমাত্র অধিপতি হচ্ছেন আল্লাহ। তিনি যাকে চায়, তিনি যা চায় তা তৎক্ষণাৎ সৃষ্টি করতে পারে। তিনি যাকে চায় তাকে কন্যা সন্তান দান করে, আর যাকে চায় তাকে ছেলে সন্তান দান করে, আর যাকে চায় তাকে ছেলেও দান করে, কন্যা সন্তানেও দান করে, আর যাকে চায় তিনি তাকে বন্ধা বানিয়ে, তাকে হাকিমা বানিয়ে কোনো সন্তান না দিয়ে তাকে পরীক্ষা করেন। ইন্নাহু আলিমু কদির, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি প্রজ্ঞাবান এবং তিনি সর্বশক্তিমান। এজন্য কোনো মাজারওয়ালার কাছে সন্তান চাওয়া যাবে না। অনেকেই মনে করে আপনারা মাজারের বিরুদ্ধে করতেছেন, আমরা ভাই মাজারের বিরুদ্ধে করতেছি না, আমরা ওলি মানি, আমরা বুজুর্গদেরকে মানি, আল্লাহর ওলিদেরকে মানি, কিন্তু মাজারকে কেন্দ্র করে আমরা শিরিক গুনাহ করতে পারি না। আমাদের বাসকালের একজন নেতা বলেছেন, সে বলেছে মাজারের মধ্যে বলে সালাম না দিলে নামাজ হয় না। ভাই এটা কোথায় পেয়েছেন আপনি? নামাজে ওলিদের সাথে সালাম দেওয়ার সাথে কোনো নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। ওলিরাও বলে নাই যে তোমরা আমাদেরকে সালাম দাও, বরং তাদেরকে যদি আমরা সালাম দিই সেটা তাদের ফায়দা। এই জন্য এই সমস্ত ভণ্ডামি মাজার পূজারি যারা করে তাদেরকে আমরা কোনোদিনও কি দিতে পারি না, প্রশ্রয় দিতে পারি না। মাজারের সাথে শিরিকের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরিক গুনাহকে মাফ করেন না। हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं, हम तो जाहिर उनके लेकिन हम वलद मांगते नहीं। नूरों से भरपूर है जब औलिया के मरकजी, मुमकिन दिल और बत्ती हम जलाते हैं नहीं। আমরা যখন বলি মাজারের মধ্যে সিজদা দেওয়া যাবে না, মাজার থেকে কিছু চাওয়া যাবে না, তখন আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে বলে আমরা নবীরও দুশমন, ওলিরও দুশমন। আমরা নবী ওলির দুশমন না, আমরা মাজার মানি, আমরা আল্লাহর ওলিদেরকে মানি, কিন্তু আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে শিরিক করি না। আল্লাহর ওলিদের থেকে আমরা সন্তান চাই না, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আমরা সিজদা মারি না, তাদের মাজারের মধ্যে আমরা মোমবাতি দিই না, তাদের মাজারের মধ্যে আমরা মশারি টাঙ্গাই না। পারলে তাদের কবর জিয়ারত করি এবং তারা এই পৃথিবীতে কিভাবে জীবন যাপন করেছে তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি। এটাই হবে তাদের জন্য বড় পাওয়া। এজন্য মাজার কিছু দিতে পারে না, দিতে পারে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য মাজারকে কেন্দ্র করে শিরিক গুনাহ, মাজারের মধ্যে কোনো কিছু মান্যত করা, মাজার থেকে ছেলে সন্তান চাওয়া, এগুলো করা যাবে না। তারা আল্লাহর ওলি, ঠিক আছে, তো তারা যেভাবে আল্লাহর ওলি হয়েছে আপনিও সেভাবে জীবন যাপন করেন, আল্লাহ তাআলাকে মানেন, দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করেন, তাহলে আপনিও তো আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। এজন্য মাজারকে কেন্দ্র করে কোনো শিরিক গুনাহ করা যাবে না। শিরিকের মধ্যে এক নম্বর কি বলছিলাম? শিরিক ফিজ জাত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মৌলিকভাবে জাতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করা। আরেকটা শিরিকের মধ্যে হচ্ছে শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক করা। আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, সদকা করব, সব কিছু হবে আল্লাহর জন্য। কিন্তু আমরা অনেকে হজ করি আল্লাহর জন্য, কিন্তু হজ থেকে এসে লাগাই দিই আলহাজ। যদি আলহাজ তার প্রচারের মধ্যে না থাকে তাহলে সেই দাওয়াতের মধ্যে সে আসে না। অনেকেই আলহাজ হওয়ার জন্য হজ করে, যারা কোনো বান্দাকে দেখানোর জন্য হজ করবে, এটা হচ্ছে আল্লাহর সাথে ইবাদতের মধ্যে শিরিক করা, এটাকে বলে যে শিরকে আসগর। এই জন্য আমাদের প্রত্যেকটা ইবাদত, আমরা মাহফিলে এসেছি, আমি বয়ান করতেছি, এগুলো করতে হবে আল্লাহর জন্য। আমি যদি বয়ান করি টাকা কামানোর জন্য, আমি যদি বয়ান করি আমাকে মানুষেরা বাহবা দিবে, মুফাসসির বলবে, এটা বলবে, সেটা বলবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আগে ধরবে, আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমাদের সব কাজ সাধা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সবকিছু একজনের জন্য, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে শিরিক করা যাবে না। আরেকটা শিরিক হচ্ছে শিরিক ফিল আকওয়াল, কথাবার্তার মধ্যে শিরিক করা। অনেকে না বুঝে কথাবার্তার মধ্যে শিরিক করে ফেলে, এগুলো করা যাবে না। অনেকের নাম হচ্ছে আব্দুল মালিক, তাকে বলে যে মালিক কে, এগুলো করা যাবে না, কারণ মালিক এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত। অনেকের নাম আব্দুল খালেক, তাকে বলে যে খালিক কে, এগুলো করা যাবে না। এগুলো করলেও মোটামুটি একটা শিরিক হয়ে যায়, যদিও আমরা না বুঝি, না বুঝলে তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এগুলো করা যাবে না। তারপর হচ্ছে শিরিকের মধ্যে আল্লাহর সাথে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। আমরা অনেকে অন্য কারো নামে কসম করি, মাতার কসম, মসজিদের কসম, কোরআনের কসম, মাটির কসম, মায়ের কসম, ছেলের কসম, দাদির কসম, এগুলো নিয়ে আমরা কসম কাটি। কসম এগুলো নিয়ে কাটা যাবে না। যদি কসম কাটতেই হয়, যদি শপথ করতেই হয়, করতে হবে কার নামে? আল্লাহর নামে। কারণ কসম এটা করে যে কোনো একটা বড় জিনিস থেকে, পৃথিবীতে আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিস থেকে বড়। এজন্য আমরা মোটামুটি বুঝতে পারলাম শিরিক গুনাহ হচ্ছে ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। শিরিক গুনার চেয়ে বড় গুনাহ আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য গুনাহ করলে আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু শিরিক গুনাহ তাওবা না করা ছাড়া মাফ করবে না। কেউ যদি না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে বা কোনো মানুষের প্রতারণায় পড়ে যদি শিরিক গুনাহ করে ফেলে, সেই যদি বেঁচে থাকে, তাহলে তার উচিত হচ্ছে শিরিক গুনাহ থেকে তাওবা করা। তাওবা করলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। অনেকে মনে করে যে শিরিক গুনাহ তাওবা করলে মাফ হয় না, এটা না। শিরিক গুনাহ মরণের আগে আগে তাওবা করলে মাফ হয়ে যায়। আমাদের তাওবা, আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় কবুল করতে থাকেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের গলার মধ্যে মৃত্যু না আসে, মালাম ইউগারগিব, যতক্ষণ পর্যন্ত গড়গড়া শুরু না হয়, এবং যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের দোয়াগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আমরা অনেকে আল্লাহর কাছে দোয়া করি না, কি জন্য করি না? এই আমি তো আল্লাহর কাছে এত কিছু চাই, কিছু পাই না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার একটা দোয়াও কবুল করা ছাড়া রাখে না। এজন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করব। দোয়া বিভিন্নভাবে কবুল হয়। কিভাবে কবুল হয়? প্রথম হচ্ছে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, হে আল্লাহ আমাকে ধনী বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা আপনার কথা শুনেছেন, সাথে সাথে দিয়ে দিয়েছেন। আরেকটা হচ্ছে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই বছর দেয় নাই, 3 বছরও দেয় নাই, 5 বছরও দেয় নাই, 10 বছরও দেয় নাই, দিয়েছে যে একটু পরে, অর্থাৎ যখন খুঁজেছেন তখন দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরে দিয়েছেন। অথবা আপনি আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছেন, সেটা তৎক্ষণাৎ দেয় নাই, সেটা দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার বিনিময়ে যেটা আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য ফায়দা হবে, এরকম আরেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। অথবা সর্বশেষ আপনি দুনিয়াতে আল্লাহর কাছে চেয়েছেন, আপনি আল্লাহর কাছে চান যে এটা আল্লাহর কাছে অনেক মায়া লাগে, অনেক দয়া লাগে, এটা আমার প্রিয় বান্দা, তাকে আমি দুনিয়াতে দিব না। কারণ দুনিয়ার এটার মূল্য আল্লাহর কাছে একটা মাসির ডানা পরিমাণ পর্যন্ত নেই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতাম মিন মা, যদি পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ থাকতো, তাহলে পৃথিবীর কোনো আল্লাহর নাফরমানদেরকে, কোনো কাফির মুশরিককে এক ঢোক পানি পর্যন্ত দিতেন না। কিন্তু আপনি জরিপ করলে দেখবেন কাফির মুশরিকরা আমাদের চেয়ে উন্নত, আমাদের চেয়ে ভালো দুনিয়াতে কাটাচ্ছে। তো আপনি আল্লাহর কাছে চেয়েছেন, আপনি আল্লাহর কাছে চাইতে চাইতে আপনি আল্লাহর এত প্রিয় হয়ে গেছেন যে আপনি যত চান আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। আপনাকে যদি সেটা দিয়ে দেয়, তাহলে আপনি কি করবেন? আর চাইবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়াগুলো দুনিয়াতে পূরণ করেন না, সেটা আখিরাতের মধ্যে ভিআইপি ভাবে দিবে। সুবহানাল্লাহ। অনেকেই কিয়ামতের ময়দানে তার আমলনামা দেখে সবের পাহাড় দিকে অবাক হয়ে যাবে, অবাক হয়ে আল্লাহকে বলবে, কিরে আল্লাহ, আমি তো দুনিয়াতে থাকতে এত বেশি ইবাদত বন্দেগী করি নাই, এত ইবাদত বন্দেগীর সওয়াব আমার আমলনামার মধ্যে কিভাবে আসলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যোগ্য বান্দা, তুমি না দুনিয়াতে আমার কাছে শীতকে উপেক্ষা করে রাতের 3টা বাজে উঠে আমাকে ডেকে ডেকে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি আমার কাছে চেয়েছো, কিন্তু আমি তোমাকে দুনিয়াতে দিই নাই। আজকে আমি তোমাকে ভিআইপি ভাবে দিচ্ছি, তুমি আজকে আমার দেয়া জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের ভাগীদার। তুমি শুধু আজকে চিল করো, আজকে শুধু তুমি শান্তিতে থাকো। আমরা দুনিয়াতে চিল করি ভাই, দুনিয়াতে চিল হয় না, দুনিয়াতে কোনো ধরনের আনন্দ হয় না। দুনিয়াতে আপনি এখন ফুর্তি করতেছেন, তারপর 2 ঘন্টা পরে আপনার অসুখ হয়ে গিয়েছে। এই জন্য দুনিয়াতে আসল শান্তি নয়, আসল শান্তি হচ্ছে জান্নাতে। তাহলে 1 নাম্বার
যে গুনার কথা বললাম সেটা হচ্ছে শিরিক গুনাহ। শিরিক গুনার কাছেও আমরা যাব না। যারা শিরিক গুনাহ করে আমরা তাদেরকে বুঝাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে 2 নম্বরে যে গুনাহ থেকে সতর্ক করেছেন সেই গুনাহটা হচ্ছে ওয়াসসিহরু, জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা, জাদু টোনা করা, কুফরি কালাম করা। জাদু টোনা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে, অনেক বেশি। এখন আপনার সাথে কারো শত্রুতা আছে, আপনি গিয়ে জাদু করে দিয়েছেন, তাকে তলে তলে আপনি মেরে ফেলেছেন। আপনি যে জাদু টোনার আশ্রয় নিয়েছেন, আপনার ঈমান যে চলে গিয়েছে সেটা আপনিও জানেন না। অনেকেই তার স্বামী স্ত্রীর মাঝে অনেক সম্পর্ক, সেই সম্পর্ককে কেটে দেওয়ার জন্য অনেকে জাদু টোনা করে। এই জাদু টোনা করা যাবে না। অনেকে আছে নিজের বউয়ের সাথে শাশুড়ির সাথে ভালো সম্পর্ক, এই সম্পর্ককে কেড়ে দেওয়ার জন্য অন্য শাশুড়িরা কুফরি কালাম, জাদু টোনার আশ্রয় নেই। এগুলো করা যাবে না। মানুষদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য কারো ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক উন্নতি হচ্ছে, সেই পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, আপনার বাড়ির পাশে ঘর, আপনার সহ্য হচ্ছে না। আপনি কি করছেন? একজন জাদুকরের কাছে গিয়ে, একজন কুফরি কালাম করে এরকম একজন গণকের কাছে গিয়ে আপনি তার বিরুদ্ধে জাদু করে দিয়েছেন। জাদুর মধ্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রভাবটা কিন্তু রেখেছেন। আপনি যে জাদু করেছেন এটা কিন্তু মারাত্মক শিরিক গুনাহ করেছেন। এই গুনাহের কারণে আপনার দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার দুটোটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য জাদু টোনা করা যাবে না। একটা হচ্ছে সরাসরি হত্যা করা, আর একটা হচ্ছে ভিতরে ভিতরে মেরে ফেলা, এটা আরো মারাত্মক। এই জন্য জাদু টোনা, কুফরি কালাম এগুলোর ধারে কাছেও যাওয়া যাবে না। জাদু এটার মধ্যে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা রেখেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একবার জাদু করেছিল। মদিনার একজন ইহুদি, সবচেয়ে বড় জাদুকর যিনি ছিল, তার নাম হচ্ছে লাবিদ ইবনুল আসম, দুষ্ট। মদিনার ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বশ করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশনকে ধ্বংস করে দেওয়ার জন্য অনেকভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাদের অপচেষ্টা কোনোভাবে কাজ হচ্ছিল না। তারা অনেক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করতে চেয়েছিল, কিন্তু তাদের জাদুতে কোনো কাজ হচ্ছিল না। তখন সমস্ত ইহুদির লিডাররা, তারা তাদের সবচেয়ে যিনি বড় জাদুকর, সবচেয়ে বড় যে ম্যাজিশিয়ান, তার কাছে আসছেন। বলছে যে তুমি তো আমাদের সবচেয়ে বড় ম্যাজিশিয়ান, সবচেয়ে বড় জাদুকর, তুমি মুহাম্মদকে একটু জাদু করো। যদি তুমি তাকে জাদু করতে পারো তাহলে আমি তোমাকে মোটা অঙ্কের টাকা দিব। হয়তো হাদিস শরীফের মধ্যে 3 দিনারের কথা আছে, 3 স্বর্ণ মুদ্রার কথা আছে। তখন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত কিছু আচরানু চুল নিয়ে এবং একটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরুনি নিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরুনির সাথে তার চুলগুলো মুড়িয়ে একটা খেজুরের কাণ্ড, খেজুর গাছের একটা ফালার সাথে ঢুকাই দিয়ে বীরে জরওয়ান নামক একটা কূপের মধ্যে গিয়ে সেটা রেখে দিয়েছে। যখন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ব্ল্যাক ম্যাজিক, এভাবে যখন জাদু করেছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন। তিনি কি বলতেছেন না বলতেছেন এগুলো কিছু বুঝতে পারতেছেন না। তো এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন এরকম অবস্থা রাখবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ করার দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাদুকে ধ্বংস করে দেওয়ার জন্য আসমান থেকে মানুষের সুরতে 2 জন ফেরেশতা পাঠিয়েছেন। কয়জন? 2 জন। একজন মাথার কাছে এসে দাঁড়িয়েছেন, আরেকজন পায়ের কাছে এসে দাঁড়িয়েছেন। মাথার কাছে যিনি দাঁড়িয়েছেন, সে পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছে তাকে জিজ্ঞেস করতেছে যে ভাই এই লোকটার কি হয়েছে, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে। তখন আরেকজনে জবাব দিচ্ছে যে এই লোকটাকে জাদু করা হয়েছে। তখন আরেকজনে প্রশ্ন করছেন, ভাই জাদু কিভাবে করছেন, জাদু কে করছেন? বলছে যে লাবিদ ইবনুল আসম, দুষ্ট ইহুদি করেছে। তারপর বলছে যে জাদু কিভাবে করেছে। তখন চিরুনি দিয়ে, চুল দিয়ে করেছে যেটা বলছে, এবং সেই চিরুনি এবং চুল কোথায় রাখা হয়েছে সেটাও বলে দিয়েছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ইনফরমেশনগুলো জানতে পেরেছেন, তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, অমুক কূপের মধ্যে আমাকে জাদু করা হয়েছে, জাদুর যে উপকরণগুলো আছে সেগুলো নিয়ে আসো, সেগুলো নিয়ে তোমরা দাফন করে দাও। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাদুকে ধ্বংস করে দেওয়ার জন্য সেখানে 11টা কি মেরেছিল, গিট মেরেছিল। 11টা গিটকে খোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সূরা নাযিল করেছেন। সেগুলোকে মুআওয়াযাতান বলে, অর্থাৎ পবিত্র কোরআনের সর্বলাস্ট যে 2 সূরা, সূরা ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো আর কি। অর্থাৎ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই সূরা থেকে সূরা ফালাক একটা পড়েছেন, একটা গিট খুলে গিয়েছে, আরেকটা পড়েছেন, এভাবে আরেকটা গিট খুলে গিয়েছে। অর্থাৎ জাদু, টোনা, বদ আসর, নজর এগুলো থেকে হেফাজত থাকার জন্য আমাদেরকে সকাল সন্ধ্যায় সূরা ফালাক, সূরা নাস, কুল হু আল্লাহ এগুলো পাঠ করতে হবে এবং সব সময় পবিত্র থাকতে হবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদিয়ায়ে মাসুরা যেই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন এইগুলো আমাদেরকে পাঠ করতে হবে। আর জাদু টোনার কথা যখন আসছে, তাবিজের কথাও একটু বলে দিই। তাবিজ ব্যবহার করা এটা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের যুগে এবং সাহাবায়ে কেরামের যুগে ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদপুক করতেন, অর্থাৎ কারো বদ আসর পড়েছে বা নজর পড়েছে তাদেরকে পানি দিয়ে বা এমনি জাদপুক করতেন, অর্থাৎ কোরআনে কারীমের তেলাওয়াত করে তাদেরকে জেরে দিতেন। তাবিজ ব্যবহারের পদ্ধতি এটা সাহাবায়ে কেরামদের যুগে ছিল না। মান তাআল্লাকা তামিমাতান মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ কি করে গলায় দিয়ে সেই যেন শিরিক করলো। অর্থাৎ কিভাবে শিরিক করলো? আবার আসুন তাবিজ ব্যবহার করা এটা জায়েজ আছে কি নাই বলে দিচ্ছি। তাবিজ ব্যবহার করা এটা হচ্ছে, আপনি যদি তাবিজকে শেফাদাতা মনে করেন, তাবিজকে যদি আপনার বদ আসর কাটানেওয়ালা মনে করেন, তাহলে তাবিজ ব্যবহার করা জায়েজ নাই। আর যেই তাবিজের মধ্যে কুফরি কালাম থাকে না, যেই তাবিজের মধ্যে কোরআনের আয়াত এবং আদিয়ায়ে মাসুরাগুলো লিখিত থাকে, এই তাবিজগুলো ব্যবহার করা জায়েজ আছে। কখন? যখন আপনি মনে করবেন তাবিজকে আমি ওসিলা হিসেবে নিচ্ছি, আসল ভালো করবে যে, আসল রূপ মুক্তি করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আপনার জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ। যেমন এইভাবে আমরা ওষুধ পান করি, ওষুধ খাই যে, এগুলো হচ্ছে আমরা ওষুধকে যদি শেফাদাতা মনে করি তাহলে এটাও একটা শিরিক হয়ে যাবে। আপনাকে মনে করতে হবে যে আমি শিরিক, দুনিয়া যেহেতু দারুল আসবাব উপায় উপকরণের ঘর, এই জন্য আমি উপায় হিসেবে, উপকরণ হিসেবে ওষুধ খাচ্ছি। ওষুধ আমার রোগ ভালো করতে পারে না, রোগ ভালো করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমরা তাবিজ এগুলো হচ্ছে যার তার কাছ থেকে নিব না। আমাদের সমাজের মধ্যে তাবিজ নিয়ে অনেকে ব্যবসা শুরু করে দিয়েছে, অনেকে প্রতারণা করে। ভাই এগুলো আসলে হচ্ছে আমাদের নবীর যুগে ছিল না। এগুলো আমরা যত তাদের কাছে যাই তখন তত তাদের ব্যবসা চাঙ্গা হয়। আপনারা আপনাদের জানা মতে যারা ভালো হুজুর আছে, যাদেরকে আপনাদের ভালো লাগে তাদের কাছ থেকে তাবিজ নেবেন, তারা কোরআন হাদিস থেকে তাবিজ নেবেন। আর যাদের কাছে ছেলে মেয়ে, নারী পুরুষ, পর্দা কোনো কিছু ভেদাভেদ নাই, যারা শুধু টাকা চার্জ করে বা হচ্ছে যারা নিজেরাই নামাজ পড়ে না, ফাসিক ফুজ্জার, তাদের কাছ থেকে আপনি তাবিজ নিতে পারেন না। যদি তাদের কাছ থেকে তাবিজ নেন তাহলে তারা আপনাকে কোরআন দিয়ে তাবিজ করতেছে, আরেকজনকে সেই টাকা পাওয়ার জন্য আরেকজনকে ম্যাজিশিয়ান হিসেবে জাদু করে দিচ্ছে, আরেকজনের ক্ষতি করে দিচ্ছে। এরকম হয় না? যারা আরেকজনের ক্ষতি করে, এই সমস্ত ম্যাজিশিয়ান, এই সমস্ত যারা কবিরাজ আছে, তাদেরকে আমাদের সমাজের মধ্যে প্রশ্রয় দেওয়া যাবে না। তাহলে 2 নম্বর যেই মারাত্মক কবিরা গুনাহ, সেটির নাম হচ্ছে কি? সেহের, জাদু করা। আচ্ছা, 2 নম্বর তাহলে হচ্ছে জাদু করা ও সেহের। 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা হচ্ছে কি? মারাত্মক কবিরা গুনাহ। বর্তমান সমাজে, আমাদের সমাজে অন্যায়ভাবে হত্যা করা এটা আছে কি নাই? আছে। মানুষদেরকে এখন আমরা মানুষই মনে করি না, অনেকেই রাজনৈতিক স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে, সামাজিক স্বার্থে গুন্ডা লাগিয়ে দিয়ে মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে। তার কোনো দোষ থাকে না, তাদেরকে হত্যা করে ফেলে। অনেকে আছে সামান্য একটা জায়গাকে কেন্দ্র করে ডাইরেক্ট মারামারির মধ্যে একজন আরেকজনকে মেরে ফেলে। এগুলো হচ্ছে মারাত্মক কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো কিন্তু কিয়ামতের আগে বেড়ে যাওয়ার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। লা ইয়াতিয়ানা আলান নাসি জামান, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে মানুষেরা একে অপরের সাথে ঝগড়া বিবাদ এত বেশি করবে যে সেখানে আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, ঝগড়া বিবাদের মধ্যে যারা মারা গিয়েছে তারাও জাহান্নামী, যারা মারছে তারাও জাহান্নামী। অর্থাৎ যারা নিহত হয়েছে তারাও জাহান্নামী, যারা খুনি তারাও জাহান্নামী। কারণ কি? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নিহত হয়েছে, যারা মারা গিয়েছে, তারা এজন্য জাহান্নামে যাবে যে তাদের নিয়ত খারাপ ছিল। যদি তারা বেঁচে থাকতো তাহলে যে তাদেরকে মার্ডার করেছে, খুন করেছে, তাদেরকেও মেরে ফেলতো, এজন্য তারাও জাহান্নামে যাবে। আর যারা খুন করেছে তারাও জাহান্নামে যাবে। হ্যাঁ, যারা খুন করেছে তারা যেহেতু বেঁচে আছে, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন দয়ার আদার, ক্ষমার আদার। আল্লাহ তাআলার কাছে যখন চায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। তাহলে কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে হত্যা করা এটা কত বড় মারাত্মক গুনাহ,
আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলা। আর কোনো মানুষকে জীবন দেয়া মানে, কোনো মানুষকে জীবিত রাখা মানে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জীবিত রাখা। মানুষের যে প্রাণ আছে, মানুষের যে দেহ আছে, মানুষের যে জান আছে, রূহ আছে, এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করার চেয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয়া আল্লাহর কাছে অতি সহজ। অর্থাৎ পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, এটার চেয়ে একজন মানুষকে হত্যা করা, এটা আল্লাহর কাছে অনেক বড় একটা বিষয়। এজন্য কোনো মানুষকে কোনোভাবে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে হত্যা করার মধ্যে আরেকটা মারাত্মক গুনাহ এখন আমাদের সমাজের মধ্যে গোপনে গোপনে হয়, সেটা কিন্তু আমরা জানি না। সেটা হচ্ছে পেটের মধ্যে বাচ্চা আসার পর ভ্রূণ হত্যা করে ফেলা। ভ্রূণ পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে বাচ্চা আসার পর ভ্রূণ হত্যা করে ফেলা। এখন তো আমাদের সমাজের মধ্যে পরকীয়া, তারপর হচ্ছে প্রেম ইত্যাদি, এগুলো ভিতরে ভিতরে মোবাইলের যুগ, ডিজিটাল যুগ, কতভাবে চলছে। কেউ তো সব কিছু তো আর অনলাইনে আসে না, কত কিছু চলতেছে। অনেক সময় দেখা যায় শীতের দিন সকালের মধ্যে একটা ছোট ছেলে মাঠের মধ্যে ফেলে চলে গিয়েছে। অনেক সময় দেখা যায় নবজাতক শিশু নদীতে ফেলে দিয়েছে, অনেকে ডাস্টবিনের মধ্যে ফেলে রেখেছে। হ্যাঁ, এগুলোও তো হত্যা। এগুলো কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান দিবেন। তাদের যারা তাদেরকে হত্যা করেছে তাদেরকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেওয়া হবে। একটা কথা বলতে চাচ্ছি, যারা জন্ম নিয়ন্ত্রণ করতে চায়, বার্থ কন্ট্রোল করতে চায়, তারা হচ্ছে বার্থ কন্ট্রোল করতে চাইলে যখন মায়ের পেটে সন্তান না আসে তখন থেকে তাদেরকে ডাক্তারি পরামর্শে যা যা পরামর্শ আছে এগুলো ব্যবহার করে তাদেরকে কি করতে হবে, বার্থ কন্ট্রোল করতে হবে। যদি সন্তান পেটের মধ্যে চলে আসে, সন্তান যখন পেটের মধ্যে চলে আসে তখন 4 মাস, বিশেষজ্ঞরা বলেছেন 4 মাসের মধ্যে সন্তানের পেটের মধ্যে কি চলে আসে, প্রাণ চলে আসে। 4 মাস পর আপনি কখনো কোনো মেডিসিন ব্যবহার করে সন্তান হত্যা করতে পারবেন না। যদি হত্যা করে ফেলেন, যদি নষ্ট করে ফেলেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেক বিশেষজ্ঞরা বলেছেন যদি সন্তানের দেহ আকৃতি কোনো কিছু না আসে, যেমন হচ্ছে 15 দিন বা 10 দিন হয়েছে, এই তো তখন হচ্ছে কেউ চাইলে করতে পারে, তখনও গুনাহ হবে কিন্তু কম গুনাহ হবে, এটা আর কি। তাহলে হচ্ছে 3 নম্বর যে মারাত্মক কবিরা গুনাহ, সেটার নাম হচ্ছে কি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে হত্যা করা এটা কখনো করা যাবে না। যারা এরকম অন্যায়ভাবে হত্যা করে আমরা তাদেরকে সমাজের মধ্যে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। এখন তো আমাদের সমাজের মধ্যে কি হয়, যারা খুন খারাপি একটা করছে তাদেরকে আমরা নেতা বানাই দিই, বলি যে কোথাও যদি মারান হলে তোকে আমি কল দিব, তুই আসবি, ওদেরকে শেষ করে দিবি। ওদেরকেও মানুষেরা ভয় করা শুরু করে দেয়, এই ও তো জল্লাদ, ও এটা মারছে, এরকম আমরা মনে করি। এরকম যারা করে তাদেরকে সমাজের মধ্যে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। হ্যাঁ, তারা যদি ভালো হয়ে যায়, তারা খুন করার পর যদি আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে যদি ক্ষমা চায়, তাহলে তাদেরকে সমাজের মধ্যে প্রশ্রয় দেওয়া যাবে, আর না হলে তাদেরকে সমাজের মধ্যে ঢুকাও যাবে না। তাহলে 3 নম্বর যে মারাত্মক কবিরা গুনাহ, ধ্বংসাত্মক কবিরা গুনাহ, সেটা হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। তারপর 4 নম্বর যে মারাত্মক কবিরা গুনাহের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকলুর রিবা, সেটা হচ্ছে সুদ খাওয়া। এখন তো পুরো পৃথিবীটা হচ্ছে সুদের উপর টিকে আছে। এখন হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, যে পুরো পৃথিবীর যত ব্যাংক আছে, রয়্যাল ব্যাংক, তারপর জাতীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সবগুলো হচ্ছে সুদের উপর। সুদ ছাড়া একটা মানুষও নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় মানুষেরা এত বেশি সুদের সাথে জড়িত হয়ে যাবে যে কোনো মানুষ সুদ থেকে বাঁচতে পারবে না। এই জন্য সুদ এটা হচ্ছে মারাত্মক কবিরা গুনাহ। কত মারাত্মক কবিরা গুনাহ! সুদের যেটা সবচেয়ে ছোট গুনাহ, সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর রিবা সাবউনা বাবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহা, নাউযু বিল্লাহ। সুদ খাওয়ার অনেক গুনাহ আছে, সবচেয়ে ছোট গুনাহ সেটি হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, নাউযু বিল্লাহ। এটা একটু আমরা অন্তরের মধ্যে নিই। আর সুদের যেটা সবচেয়ে বড় অপরাধ, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে আমার ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা সুদ খাওয়া থেকে, মহাজনী সুদ খাওয়া থেকে তোমরা বিরত থাকো। কারণ যদি তোমরা সুদ খাওয়া থেকে বিরত না থাকো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও, নাউযু বিল্লাহ। এটা কত বড় মারাত্মক কবিরা গুনাহ! সুদের ভয়াবহতার কথা, এই যে রজব মাস চলতেছে, রজব মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম
সাইর করে পরিদর্শন করে দেখিয়েছিল। সেখানে জাহান্নামীরা কোন কোন জাহান্নামীরা কিভাবে শাস্তি পাচ্ছিল সেগুলো দেখিয়েছিল। তন্মধ্যে যারা সুদ খায় তাদের শাস্তি দুইভাবে দেখিয়েছে। একটা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যারা সুদ খায়, দুনিয়াতে যারা সুদখোর, তাদের পেটগুলো হচ্ছে বড় বড় ঘরের মতো হয়ে গিয়েছে। তাদের পেটের ভিতর সাপ, বিচ্ছু, পোকা মাকড় এগুলো ঢুকিয়ে দিয়েছে, সেগুলো তাদেরকে দংশন করতেছে। আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের বাগানেতে জাহান্নামের মধ্যে একটা কূপ দেখেছিল। সেই কূপের মধ্যে, সেই কূপটা হচ্ছে নদী, রক্তের নদী। রক্তের নদীর মধ্যে একটা মানুষ রক্তের নদীর মাঝখানে দাগে ফেলে দিয়েছে। সেই সাঁতরিয়ে সাঁতরিয়ে পাশের মধ্যে আসতে চায়, পারে আসতে চায়, কিন্তু আসতে পারে না। তাকে পাশের একজন মানুষ ইট মেরে তাকে কি করে আবার দৌড়িয়ে দেয়। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিবেন। এজন্য আজান দেখছেন, এজন্য আমরা আজকে যেই 4টি মারাত্মক কবিরা গুনার কথা বলেছি এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন অন্যান্য কবিরা গুনার কথাও আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি সে সম্পর্কে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।